ফেসিবাদের যখন পতন ঘটল তারপর থেকে দলটি আবারও নিজেদের কমিটি এমনকি গণসংযোগ, কর্মী সংযোগ, এমনকি নতুন সদস্য সংগ্রহের ক্রিয়া জারি করেছে। তা আমি যেভাবে গতকাল কর্মী সংযোগ এমনকি নতুন সদস্য সংগ্রহের কাজ করি, সে বিষয়টা আজ আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এখন আমি আসার মানে হলো কি জানেন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই বিএনপির ক্রিয়া শুরু হয়েছে সারা দেশ জুড়ে। কমিটি করবে দীর্ঘ 1.5 দশক, মানে 17.5 বছর ধরে তো বিএনপির কোনো কাজ ছিল না, কারণ আওয়ামী লীগে বাধা দিছে। আর আপনারা যে প্রকৃত বিএনপি, আপনারাও মুখে কথা বলতে পারছেন না, আমরাও বলতে পারছি না। সুতরাং এখন যেহেতু তার পতন করছে, এই পেশিবাদের পতন করছে, এখন আমাদের কাজ হইল যে কীভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়া। আর দলকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদেরকে কাজ করে আগাইতে হবে, কারণ অনেক দিন পর্যন্ত এই লুপ্ত দলটা, বুঝছেন, এখন বর্তমানে মনে করুন যে এই একটু হিমশিম খাইতেছে যারা নাকি গ্রামের গঞ্জে আছে, সাধারণ মানুষ সবাই। আবার যদি আমরা জাগ্রত করে তুলি তাহলে দেখবেন যে আবার ওই সবাই জাগ্রত হবে। আমি আপনাদের কাছে আসার মানে হইল যে সাবেক এমপি আনোয়ার হোসেন খান শাহজাহান চৌধুরীর ছেলে এসের খান চৌধুরী, সে কেন্দ্রীয়ভাবে মনোনীত হয়েছে আহ্বায়ক, এমনকি নান্দাইল বিএনপির বর্তমান অভিভাবক। সেই হিসাবে আমরা তো তার কাছেই যাওয়ার দরকার, অন্য কারো কাছে যাইতে পারি না। তো আমরা যদি তার কাছে যাই, তাকে যদি আমরা সহায়তা করি, সহযোগিতা করি, তাহলে অবশ্যই আমাদের দলটা কি আবার আগের মতো হবে। 91 সালে যেমন ছিল, বিপুল ভোটে পাশ করছিল বিএনপি, এভাবে আবারও আমরা মানে জনগণের পাশে দাঁড়াইতে পারবো। আর বিএনপি তো এই পর্যন্ত জনবিরোধী কোনো কাজ করছে না, ঠিক আছে? তো জনবিরোধী কাজ যেহেতু করছে না বিএনপি, জনগণের পক্ষের দল, জনগণের দল, সেহেতু এই জনগণের দলকে আমরা সাপোর্ট দিয়া কিভাবে দলকে এগিয়ে নিয়ে যাব সেই চেষ্টা করতে হবে। তা আমরা এই কয়রাটি, এটা দক্ষিণ কয়রাটি না? আপনার নাম কি? আমার নাম নজরুল ইসলাম। ভাই আপনার নামটা? আউয়াল, আব্দুল আউয়াল। তাই আপনারা দুজনেই আমাদেরকে একটু সাহায্য করবেন, এমনকি এই ইয়াসের খানের পক্ষে কিভাবে লোক জোগাড় করা যায় এই ব্যবস্থাটা করে দেবেন। আর আমি আপনাদের সঙ্গে বারবার যোগাযোগ রাখবো, ঠিক আছে? রাজি? রাজি রাজি। আচ্ছা ঠিক আছে, যদি রাজি থাকেন আমরা আশা করি আমরা অচিরেই আপনাদেরকে নিয়ে গেইনার হতে পারবো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর করেন তো বিএনপি, অবশ্যই দানের শীর্ষ হচ্ছে আমাদের মার্কা, ঠিক আছে? তাই আমরা দলের যে হাইকমান্ড সেটাকে মানতে হবে, আর দলের হাইকমান্ড মানলে আমরা কি আমাদের দল ঠিক রাখতে পারবো, এমনকি ঠিক থাকবে, ঠিক আছে না? আচ্ছা, তো ভাই আউয়াল ভাই, আপনি আমাদেরকে একটু সহায়তা করবেন যেভাবে আমরা ভালো করতে পারি দলের জন্য। আর এটা আমাদের খুব জরুরি প্রয়োজন, কারণ 17.5 বছর ধরে কারে কখন ধরে নেয় এরকম কেউ ভাবছেন না যে নিরাপদে আছেন, নিরাপদে থাকতে পারছেন না কেউ। তো এখন আমরা একটু নিরাপত্তা দরকার, এমনকি আমাদের দলকে কিভাবে চাঙ্গা করা যায় সেই ব্যবস্থাটা করা প্রয়োজন। তো ভাই আমাকে একটু হেল্প করবেন আপনারা, হ্যাঁ? আমি ডাক্তার আজহারুল ইসলাম হেলাল, আমাকে একটু হেল্প করবেন, আমি আপনাদেরকে বারবার আসবো, এমনকি একটু বিরক্ত করবো, ঠিক আছে? হ্যাঁ নজর ভাই, ঠিক আছে? আপনার নাম কি? আমার আম্মা। ও আপনার আম্মা? আচ্ছা, আমারও তো আম্মা। তে দানের শীষকে ভালোবাসেন না? আচ্ছা ঠিক আছে, তাই দানের শীষকে ভালোবাসলে দানের শীষের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। মহিলা যারা আছে তাদেরকে বলবেন, ঠিক আছে? আমি এই যে কয়রাটি সুনামগঞ্জ বাজারে আসছিলাম, এখানেও এক দল বাইর করছি, সবাই আমাদের সাথে আছে বলছে, ঠিক আছে? এখন গত তারিখে যে আমরা এই যে মিটিংটা করছিলাম আর কি, মিটিংয়ে তো তুমি অ্যাটেন্ড করছি, তারপরে তো তোমার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করানো লাগে। আর বিশেষ করে হইলো যে এলাকায় কিছু কাজকর্ম করছো, তুমি বলছো মানুষকে বলছি যারা যাইবো, যারা না যাইবো, এটা আমি বলি, এটা বুঝে বলতে হবে। এখানে বিএনপির লোক কিন্তু আমরা অনেক, আর এই বিএনপির লোককে বুঝে বলতে হবে যে আমাদের দলের প্রধান এসের খান, বর্তমানে নান্দাই যিনি, ইনি হইল আহ্বায়ক এসের খান চৌধুরী। আর আমাদের দলের যে প্রধান বেগম খালেদা জিয়া, এমনকি তারেক রহমান, ওনার নির্দেশে যাকে আহ্বায়ক বানাইছে নান্দাইলে, তার পিছনেই তো আমাদের থাকতে হবে। আর ওনার পিছনে যদি আমরা না থাকি, আরেকজনের পিছনে যাই, তাহলে তৈরি হইতে হবে। তাহলে দলের যে হাইকমান্ড সেটা আমাদেরকে মানতে হবে।
যে বিএনপির সকলকে বুঝিয়ে বলবা যে তারেক রহমান বেগম খালেদা জিয়া যে নির্দেশ দিছে আর তাদের নির্দেশ অনুসারে আমরা যদি আগায় যাই তাহলে আমাদের দলের কল্যাণ হবে। আর আমরা যদি এই দলের হাইকমান্ডকে না মানি তাহলে তো আমরা বিচ্ছিন্নতাবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং আমরা কীভাবে দলের মধ্যে থাকবো, একত্রভাবে এমনকি দলকে শক্তিশালী করবো এই চিন্তা ভাবনা করতে হবে। তো তুমি তোমার এলাকার যে লোকগুলি আছে এদেরকে এইগুলি বুঝে হাত করবো। এমনকি আমরা গত তারিখে যে লোকটি ছিল এই লোকটিকে এখন আমার সঙ্গে দেখা করাইবা, তাদের সঙ্গে দেখা করে আমি আর একটু বুঝে দিই, ঠিক আছে।